हाई वेलकम टू माई 20 डेज एक्सपेरिमेंट कुकिंग एपिसोड 1। तो आगे एक मिनी ब्लगे तो शेयर करेছিলাম আমি একটা এপিসোড স্টার্ট করছি। তো এই এপিসোডের প্রথম ভিডিওটা লং ভিডিও দিয়ে শুরু করলাম। আজকের রেসিপি হানি চিলি মাশরুম। লেটস গো। তো প্রথমেই নিয়ে নিয়েছি এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট মাশরুম। আমি এখানে বাটার মাশরুম নিয়েছি। তো প্রথমেই মাশরুমগুলোকে ক্লিন করে নেওয়ার পালা। তবে আমার কিন্তু একটাই পদ্ধতি জানা রয়েছে, ওটা হলো জলের মধ্যে মাশরুমটাকে দিয়ে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে হালকাভাবে ঘষে পরিষ্কার করে নিলেই এই সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাশরুমগুলো ধোয়ার পর কতটা ক্লিন লাগছে। তো যাই হোক, এরপর মাশরুম বাদে আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছুকে সমান মাপে কেটে নেব। যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছুই। আমি এখানে হলুদ আর সবুজ ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো একটাও ইউজ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে মাশরুমগুলোকেও সমানভাবে কেটে নিয়েছি। এবার ম্যারিনেশনের পালা। তার জন্য প্রথমেই দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ নুন, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কিছুটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্তটা মিক্স করে নিয়ে মাশরুমগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। এই তো মাশরুমগুলো সমস্তটা ডিপ ফ্রাই করা কমপ্লিট। এবার নেক্সট স্টেপ, কড়াইতে তেল গরম করে প্রথমেই দিয়ে দিয়েছি সবুজ ক্যাপসিকাম, এরপর দিয়েছি হলুদ ক্যাপসিকাম। দুটোকে হালকাভাবেই ভেজে নেব, কারণ আমার কাছে ক্যাপসিকামগুলো হালকা কাঁচা থাকলেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপর দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, ওটাকেও হালকাভাবে ভেজে তুলে রেখে দেব। এবার ওই তেলেই দেব কিছুটা রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি আর মিক্স করে রাখা সসটা। আমি এখানে সয়া সস, টমেটো সস, চিলি সস, ভিনিগার আর কিছুটা হানি একসাথে মিক্স করে রেখেছিলাম, তো ওটাই দিলাম। সসটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা, ওটাকেও ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো ভেজে রাখা মাশরুমগুলো। এবার সব কিছুকে একসাথে মিক্স করলেই রেডি আমাদের হানি চিলি মাশরুম। ওয়াও! নামিয়ে নেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এবার খাওয়ার পালা। আমরা এটা খেয়েছিলাম গার্লিক রাইস দিয়ে। তবে গার্লিক রাইসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ এটা আমার অনেকবারই রান্না করা হয়েছে। এটা আমার প্রথমবার রান্না করার নয়, তাই এই এপিসোডে দেখাচ্ছি না, কারণ এই এপিসোডে তো আমার প্রথম রান্না করা কোনো রেসিপি শেয়ার করব বলেছি। তো যাই হোক, এক্সপেরিমেন্ট কুকিং এপিসোডের প্রথম রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।